হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। তো সবার ফার্স্টে যে বিষয়টাকে নিয়ে কথা বলতেই হয় সেটা হচ্ছে এসআরকে দ্য কিংকে নিয়ে। তো কিং এমন একটা প্রজেক্ট হচ্ছে, কিং কন্টিনিউয়াসলি না বড় থেকে বড় প্রজেক্টে কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এবং সুহানা খানকে কোথাও গিয়ে বড় পর্দায় ডেবিউ করাতে গিয়ে সেই পার্টিকুলার প্রজেক্টটা ডিরেকশন সেটা সুজয় ঘোষ থেকে চেঞ্জ হয়ে ফার্স্টে হলো আমাদের সিদ্ধার্থ আনন্দ, এবং এটার ব্যাকগ্রাউন্ড স্কোরের কিন্তু কাজ করছে অনিরুদ্ধ, এবং মিউজিক কিন্তু দিচ্ছে কোথাও গিয়ে সচিন জিগার। তো এখন বর্তমানে যে আপডেটটা উঠে আসছে, এটার কিন্তু শুটিং মোটামুটি এই মে মাস থেকে স্টার্ট হয়ে যাওয়ার কথা, এবং এখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কিন্তু প্লে করতে পারে হচ্ছে আমাদের দীপিকা পাডুকোন, এমনটাই কিন্তু মোটামুটি খবর আসছে। এবারে পাঠানে এসআরকের সঙ্গে তার কেমিস্ট্রি বলো বা ওম শান্তি ওমে কেমিস্ট্রি বলো প্রত্যেকটা জায়গায়, এবং চেন্নাই এক্সপ্রেসে তাদের মধ্যেকার কোথাও গিয়ে কেমিস্ট্রিটা বলো প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং ছিল। কোথাও গিয়ে ইভেন জওয়ানের ক্ষেত্রেও তো আমরা দেখেছি একটা এক্সটেন্ডেড একটা ক্যামিও কিন্তু ছিল দীপিকার। তো সেটাকে সেই নস্টালজিয়া ভাইবসটা কি কোথাও গিয়ে ক্রিয়েট করার কিন্তু একটা চেষ্টা করা হচ্ছে, এবং কোথাও গিয়ে এসআরকের একটা এক্স লাভ ইন্টারেস্ট হিসেবে কিন্তু এখানে দীপিকা পাডুকোনকে কিন্তু কাস্টিং করা হবে, এবং এটা মেবি একটা ফুল ফ্লেজেড কিন্তু কাস্টিং হতে পারে বলে এখনও অবধি তো আমরা খবর পাচ্ছি, বা কিছু কিছু সোর্সেস সাইটস এগুলো কিন্তু মোটামুটি এই স্টেটমেন্টগুলো বলছে। সো দেখা যাক কী হয়। আমি চাইবো দীপিকা যখন আছে তার ক্যারেক্টারটা যেন ফুল ফ্লেজেড একটা যেন রোল পায়, এটাই কিন্তু আমার মেনলি বলার। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো রামায়ণাকে নিয়ে। সো রামায়ণা বিরাট বড় প্রজেক্ট, বিরাট বড় কাস্টিং। ইয়াশ, তারপরে আমাদের কোথাও গিয়ে সানি দেওল, সাই পল্লবী, এবং আরও অনেক কিন্তু ক্যারেক্টাররা কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টে আছে, এবং ভিএফএক্স দারুণ হবে এটা আমরা আশা করছি কোথাও গিয়ে। তো এখন যে বিষয়টা উঠে আসছে যে রামায়ণার রামায়ণার কিন্তু একটা গ্লিমস নাকি আসতে পারে 2025 সালের মধ্যে, এবং সেইটা কতটা জেনুইন খবর সত্যি বলতে জানি না, বাট এটাও কিন্তু মোটামুটি এটা একটা ভেরিফাইড সোর্সের থেকে মোটামুটি খবর পাওয়া যাচ্ছে যে রামায়ণের গ্লিমস এই বছরই কিন্তু 2025 সালে আহ, কোনো একটা সময় কিন্তু তারা মোটামুটি প্রেজেন্ট করার একটা চেষ্টা করছে, এবং এটা গ্লিমস বলতে কাইন্ড অফ শ্রীরামের যে ক্যারেক্টারটা তাকে ইন্ট্রোডিউস করানো হবে এরকমও কোথাও কি কোনো কোনো জায়গা থেকে পেজ থেকে কিন্তু বলা হচ্ছে। দেখা যাক এটা কতটা জেনুইন খবর। নিতেশ তিওয়ারির রামায়ণ আমি চাইবো যে যেন অ্যাটলিস্ট আদিপুরুষের মতন না হয়, এটাই এটুকু কিন্তু বেসিক্যালি বলার। আদিপুরুষকে নিয়ে যে লেভেলে ক্রিটিসিজম হয়েছে সেটা যেন অ্যাটলিস্ট এই রামায়ণকে নিয়ে যেন না হয়, এটাই বেসিক্যালি কিন্তু বলার। দেখা যাক কী হয়। তো এবারে যে বিষয়টা থার্ড থার্ড যে বিষয়টা অবশ্যই শাকিব খানের তাণ্ডবকে নিয়ে এসো। তাণ্ডবের টিজার বা প্রি টিজার আসার কিন্তু একটা সম্ভাবনা কোথাও গিয়ে তৈরি হচ্ছে, এবং তাণ্ডবের কিন্তু এখন অবধি শুটিং চলছে, এবং শাকিব খানের তাণ্ডব রিসেন্টলি রাজশাহীর পাবনাতে কিন্তু শুটিং চলছে, এবং সেখানে কিন্তু কোথাও গিয়ে তাণ্ডবের আহ, রায়হান রাফি সম্ভবত চ্যানেল আই হয়তো হবে, সেখানে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তাণ্ডব সম্বন্ধে, তখন তারা কিন্তু বলছেন যে তাণ্ডবের কয়েকদিন পরে তাণ্ডবের টিজার আসছে। তো সেখানে আপনারা সব কিছু কিন্তু কোথাও কি জানতে পারবেন। সো তাণ্ডবের প্রি টিজার কি তাহলে আসার সম্ভাবনা আছে, এবং রায়ান রফি কিন্তু কিন্তু কোথাও গিয়ে সেই প্ল্যানিংটাও করতে পারেন যে একটা প্রি টিজার নিয়ে আসা হলো, তারপরে টিজার, তারপরে গান, তারপরে ট্রেলার। তো আলটিমেটলি এটা এই ফরম্যাটটা মেনটেন করলে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে ভালো হবে। দেখা যাক কী হয়। তোমাদের কি মতামত এই তিনটি বিষয়কে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।